এখন আমি মান্দারপুর গ্রামে, আর আমি তুলে ধরবো মান্দারপুর গ্রামের নামকরণের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য আজকের এই ভিডিওতে। মান্দারপুর যাওয়ার ক্ষেত্রে রাস্তা ধরে জমশেদপুর দিয়ে আমি যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর ছিল এবং রাস্তার দুই ধারে জমিগুলো অত্যন্ত সুন্দর, যা দেখে মুগ্ধ করার মতো। তাই এখানে দাঁড়িয়ে একটা শট নিলাম, সত্যি অসাধারণ। মুক্তিযুদ্ধের তীর্থস্থান কসবা উপজেলার ৩ নং বাদুইর ইউনিয়নের অন্তর্ভুক্ত শিক্ষাবান্ধব গ্রাম মান্দারপুর। 2টি পূর্ণাঙ্গ ওয়ার্ড আর 2টি আংশিক ওয়ার্ড নিয়ে এই গ্রাম গঠিত। মান্দারপুর গ্রামটি সূত্রপাত হয়েছিল আজ থেকে 250 বছর আগে, যা পাকিস্তান আমল থেকে 4 জন গুণীজ্ঞানী ব্যক্তি দ্বারা এই গ্রামটি কিন্তু পরিচালনা হতো এবং তখন থেকে এই গ্রামের উন্নতি ধীরে ধীরে উন্নতি সাধিত হয়। এই হচ্ছে মান্দারপুর কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং মসজিদটি অত্যন্ত প্রাচীন একটি মসজিদ, এবং মান্দারপুর গ্রামের সকল মুসলমান ভাইয়েরা কিন্তু জুমাবার এখানে জুমার নামাজ আদায় করে থাকেন। এই মসজিদটি একটু ভিন্নতা রয়েছে, ঐতিহাসিক যে একটা চিত্র, এই চিত্র কিন্তু এই মসজিদের মধ্যে ফুটে রয়েছে। এই হচ্ছে মান্দারপুর উচ্চ বিদ্যালয়, এবং মান্দারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণটি কিন্তু অত্যন্ত সুন্দর, এবং মান্দারপুর উচ্চ বিদ্যালয়ে মান্দারপুর গ্রামের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করছে। মান্দারপুর স্কুলের পাশেই হচ্ছে মান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের সাথেই কিন্তু মান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ হচ্ছে মান্দারপুর উচ্চ বিদ্যালয় মসজিদ প্রাঙ্গণ। মান্দারপুর গ্রামে কিন্তু 16টি মসজিদ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ আর বাকিটি হচ্ছে ওয়াক্তিয়া মসজিদ। তার মধ্যে এটি একটি মসজিদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন 3 নং বাদুইর ইউনিয়ন পরিষদ, অর্থাৎ বাদুইর ইউনিয়ন পরিষদটা কিন্তু মান্দারপুর গ্রামে অবস্থিত, এবং এই ইউনিয়ন পরিষদ কিন্তু একটি ডিজিটাল সেবা কেন্দ্র। এই ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত যে সকল গ্রামগুলো আছেন, সেই সকল গ্রামের মানুষ কিন্তু এখান থেকে ইন্টারনেট যুগে আধুনিক সেবা এবং ডিজিটাল সেবা, সকল প্রকার সেবা গ্রহণ করতে পারেন। এক নজরে মান্দারপুর গ্রাম, জনসংখ্যা 11,000 প্রায়, শিক্ষার হার 70%, দরিদ্রতার হার 6%। এই গ্রামের আয়তন 4 বর্গ কিলোমিটার। এছাড়াও এখানে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, একটি ইবতেদায়ী মাদ্রাসা, একটি কেন্দ্রীয় জামে মসজিদ, 15টি ওয়াক্তিয়া মসজিদ, 5টি ছোট বড় কবরস্থান, একটি শহীদ সমাধি, 3টি কিন্ডারগার্টেন, 2টি বাজার, 2টি হাফিজিয়া মাদ্রাসা, একটি ইউনিয়ন কমপ্লেক্স, মাজার 4টি। সীমানা এই গ্রামের উত্তরে রয়েছে চারগাছ গ্রাম, দক্ষিণে বেলি গ্রাম, এবং পূর্বে হচ্ছে হাতুরাবাড়ি, আর পশ্চিমে হচ্ছে জমশেদপুর গ্রাম। এ হচ্ছে মান্দারপুর পূর্ব দক্ষিণ পাড়া, অর্থাৎ মান্দারপুর এরপরে হচ্ছে হাতুরাবাড়ি, এবং মান্দারপুর গ্রামের জন্য এই জায়গাটা কিন্তু একটা চমৎকার জায়গা, কারণ বর্ষার পানি আসলে রাস্তার দুধারে পানি জমে এবং জমির মধ্যে অলরেডি পানি দেখা যাচ্ছে, এবং বিকেলবেলা কিন্তু মান্দারপুর গ্রামের ছেলেরা এখানে এসে আড্ডা দেয়, এই জায়গার সৌন্দর্য উপভোগ করে।
পাশে এই জায়গা। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মান্দারপুর গ্রামের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে এটা 3 রাস্তার মোড়। আমার ঠিক এই পাশে উত্তর দিক থেকে যে রাস্তাটা এসেছে এটা হচ্ছে চারগাছি এসেছে। আমার ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে দিল্লি গিয়েছে, এবং আমার পিছনে যে রাস্তাটা এটা হচ্ছে জমশেদপুরের দিকে গিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটা 3 রাস্তার মোড়, এবং তার পিছনে তার সাথেই কিন্তু ইউনিয়ন পরিষদ, অর্থাৎ মান্দারপুর গ্রামে যে ইউনিয়ন পরিষদটি ইউনিয়ন পরিষদ ভবন। কবি ও গবেষক ডক্টর SM শাহনুর হতে প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায় কোনো এক সময় এই গ্রামে প্রচুর পরিমাণ মান্দার গাছ ছিল, আর সেই মান্দার গাছ থেকেই মান্দারপুর নামকরণ করা হয়েছে বলে জানা যায়। এ হচ্ছে মান্দারপুর পুরাতন বাজার। অর্থাৎ মান্দারপুর গ্রামে কিন্তু 2টি বাজার রয়েছে, এবং এটি হচ্ছে মান্দারপুর পুরাতন বাজার। একটা সময় ছিল মান্দারপুর ইউনিয়ন কমপ্লেক্স যেখানে হয়েছে সেখানে মান্দারপুর বাজার ছিল, কিন্তু ইউনিয়ন কমপ্লেক্স যখন হওয়ার পরে মান্দারপুর বাজারটা কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে যায়, এবং এটা পুরাতন বাজার হিসেবে এটা রয়ে গেছে, এবং নতুন আরেকটি বাজার আছে, আমি পর্যায়ক্রমে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফকির মঈনুদ্দিন শাহের মাজার। মান্দারপুর গ্রামে কিন্তু 3টি মাজার রয়েছে, এর মধ্যে এটি একটি, এবং এই মাজারকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছর মাহফিল সংগঠিত হয়ে থাকে, এবং উনার ভক্তকুলরা প্রতি বছর মাহফিলের সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে মাহফিলে সমাহিত হয়ে থাকেন। এছাড়াও এই গ্রামে কিন্তু অত্যন্ত জ্ঞানী গুণীজন রয়েছেন, শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন। এছাড়া বাংলাদেশের সরকারি বেসরকারি উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তা রয়েছেন যা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করছেন, এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং এই গ্রামের বহু ছেলে মেয়ে আছেন যারা দেশের বাইরে প্রতিনিধিত্ব করছেন। এই গ্রামের বহু ভাই আছেন যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন। সেই ক্ষেত্রে এই গ্রামের কিন্তু প্রতিটা মানুষের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এটি আপনার গ্রাম, এবং এই গ্রামের পথে ঘাটে মাঠে মসজিদের পুকুরে আপনার শৈশব ও কৈশোর কেটেছে। গ্রাম কিন্তু ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ একটি গ্রাম। এই গ্রামের প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন। অর্থাৎ আপনার গ্রামটিকে শেয়ার করে ছড়িয়ে দিবেন পুরো বাংলাদেশ, যেন আপনার গ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং আপনার গ্রামের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এই হচ্ছে মান্দারপুর নতুন বাজার। পুরাতন বাজার আর নতুন বাজার কিন্তু আলাদা। নতুন বাজারটা পুরাতন বাজার থেকে একটু উন্নত। মান্দারপুর কিন্তু অত্যন্ত উন্নত একটি গ্রাম, এবং মান্দারপুর গ্রামের প্রতিটা পরিবারই কিন্তু মোটামুটি ভালো উন্নত। এবং মান্দারপুর আমি এই গ্রামটি ঘুরে দেখেছি যে মান্দারপুর গ্রামে কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়ি আছে অনেকগুলা, এবং আমি যা বুঝতে পেরেছি মান্দারপুর গ্রামটি অত্যন্ত উন্নত একটি গ্রাম, এবং মান্দারপুরের রাস্তাঘাটও কিন্তু অত্যন্ত চমৎকার। তবে কিছু কিছু রাস্তাঘাট আছে একটু জরাজীর্ণ। মান্দারপুর গ্রাম যারা পরিচালনা করে থাকেন এবং মান্দারপুর গ্রামকে যারা লিড দিয়ে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, মান্দারপুর গ্রামের কিছু কিছু রাস্তাঘাট যদি পুনরায় আবার মেরামত করা হয় এবং পাকাকরণ করা হয় তাহলে কিন্তু মান্দারপুর গ্রামটি অত্যন্ত চমৎকার হয়ে যায়। এই হচ্ছে মান্দারপুর ফজরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মান্দারপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে, এবং এই প্রাথমিক বিদ্যালয় থেকে মান্দারপুরের অধিকাংশ ছোট ছোট ছেলেমেয়েরা তাদের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে থাকে। এই হচ্ছে মান্দারপুর চেয়ারম্যান বাড়ি। অর্থাৎ মান্দারপুরে কিন্তু অনেকগুলো চেয়ারম্যান আছে, সাবেক চেয়ারম্যান, আর এটি হচ্ছে একজন চেয়ারম্যান সাহেবের বাড়ি। বাড়িটি অত্যন্ত সুন্দর। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে, অন্য কোনো বাজার থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।